আলাপের দিনটি থেকেই স্নেহে, মাধুর্যে, আন্তরিকতায় আমাকে অভিভূত করে রেখেছেন নীলিমা বৌদি। মনেই হয় না ওদের কাছে আমি একজন বাইরের উটকো লোক। 17 বছর ধরে সুখে দুঃখে ওদের জীবনের সঙ্গে মিশে গেছি। একটা ব্যাপার বারবার আমার চোখে পড়েছে, এমন সুখী আদর্শ দম্পতি আর হয় না। কার কাছে যেন শুনেছিলাম বিবাহিত জীবন নাকি গোলাপ বাগান নয়, স্বামী স্ত্রীর মধ্যে সবসময় একটা অঘোষিত যুদ্ধ লেগেই আছে। কিন্তু 17 বছরে একদিনের জন্য দেখিনি কোনো কারণে মণিময়দা আর নীলিমা বৌদির ভেতর খিটিমিটি হয়েছে, বা দুজনে কথা বন্ধ করে দিয়েছেন, কিংবা নীলিমা বৌদি রাগ টাগ করে বাপের বাড়ি চলে গেছেন। সর্বক্ষণ হাসি, রগড়, মজা এবং হাজার রকমের খুনসুটি। সমস্ত দিন নিজেদের মধ্যে তারা মগ্ন হয়ে আছেন। এমন পরিতৃপ্ত নারী এবং পুরুষ কচ্ছিৎ দেখা যায়। কিন্তু এই 17 বছরে কোনো ঘটনায় বা দুজনের কোনো আচরণে এক মুহূর্তের জন্য আমার সংশয় হয়নি যে মণিময়দার আইনসঙ্গত বিবাহিত একটি স্ত্রী আছেন। কণিকা নামের সেই মহিলাটি যদি থেকেই থাকেন, নীলিমা বৌদি তবে কে? আমার স্নায়ুতে তীব্র ধাক্কা লাগে। নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে, তাহলে? আমার প্রশ্নটার মধ্যে যা রয়েছে তা ধরে ফেলতে অসুবিধা হয় না নীলিমা বৌদির। তিনি বলেন, আমি কে, আপনার দাদার সঙ্গে আমার কি সম্পর্ক, পাটনায় গেলেই সব জানতে পারবেন। সুধীশ ঠাকুরপো, দয়া করে কাল আপনি ওখানে চলে যান। আপনি যে আমাকে পাটনায় পাঠাতে চাইছেন মণিময়দা জানেন? না। বৌদি, একটা কথা বলবো? মুখ তুলে পরিপূর্ণ চোখে আমার দিকে তাকান নীলিমা বৌদি। আপনি যা বলবেন আমি তা জানি, তবু বলুন। বললাম, মণিময়দার সঙ্গে আপনার যে সম্পর্কটা 17 বছর ধরে জেনেছি, তার বাইরে আর কিছু জানার ইচ্ছা আমার নেই। বৌদি, আপনিও আমাকে একটা ব্যাপারে দয়া করুন। নীলিমা বৌদি তাকিয়েছিলেন, আবছা গলায় বলেন, কি ব্যাপারে? আমাকে পাটনায় যেতে অনুরোধ করবেন না। নীলিমা বৌদি হকচকিয়ে যান, কিছু বলতে চেষ্টা করেন, কিন্তু গলার স্বর ফোটে না, ঠোঁট দুটো শুধু কাঁপতে থাকে। আমি আবার বলি,